আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনাদের জন্য আমার আজকের আয়োজন মসুর ডাল লাল শাকের চচ্চড়ি। খেতে খুব মজার, দুর্দান্ত স্বাদের হবে। একবার যাকে এভাবে রান্না করে খাওয়াবেন রিকোয়েস্ট করবে আবার খাওয়ানোর জন্য। এই প্রসেসের লাল শাক একবার রান্না করে খেলে আবার বানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো দেখুন, যে পাত্রটিতে রান্না করব সেখানেই রাখছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা, নিলাম 1/4 চা চামচ রাঁধুনি লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল আর 2টি এলাচ, 2 টুকরো দারচিনি, এই 5 থেকে 6টির মতো কালো গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে নিলাম। একটি পেঁয়াজের পাপড়ি খুলে নিয়েছি আর এই রসুনের কোয়া দিলাম। 1 চা চামচ আদা বাটা আর 1/2 কাপ ডাল ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই মসুরের ডাল নিচ্ছি। এখানে মুগের ডাল অথবা খেসারির ডালও নিতে পারবেন। এখন সব উপকরণ একসঙ্গে মিক্স করে নিব। তো দেখুন, এখানে আমি আধা কেজিরও বেশি লাল শাক নিয়ে আবারও সব একসাথে মাখিয়ে নেব। 1 গ্লাস পানি দিয়ে সাথে সাথে চুলায় পাত্রটি বসিয়ে চুলার ফ্লেম হাইতে রেখে দিব স্বাদ অনুযায়ী ফালি করে 6টি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে চুলার তাপ হাই টু মিডিয়াম রেখে রান্না করব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে নিব। তাহলে ভালোভাবে ডাল সিদ্ধ হবে। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে রান্না করব। এতে যে ভিজে ভিজে ভাবটা আছে তা একদমই শুকিয়ে নেব। তো 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে ঠিক এমন দেখাবে। আরও বেশিক্ষণ রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যাবে, তাই চুলা অফ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। সার্ভিং ডিশে বেড়ে আপনাদের দেখাচ্ছি। দুপুরে লাল শাক দিয়ে মসুর ডালের চচ্চড়ি। আর কি লাগে, এই পদটি দিয়ে 1 বল ভাত নিমিষেই শেষ হবে। খুব সুস্বাদু লাগবে। অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এই রেসিপি। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। খেয়ে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।